আসিফ মাহমুদ তার উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে ঢাকা এসেছেন এবং সচিবালয়ে এসে তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন যে যারা তাদের ব্যর্থ করা ষড়যন্ত্রে জড়িত তাদের বিন্দু পরিমাণ ছাড় তিনি দিবেন না। তিনি আরও বলেন যে তার সরকার অনেক দূর কাজ এগিয়ে নিয়ে গেছিল। দুর্নীতি, অর্থ লোপাটে যারা জড়িত ছিল তাদের সব নথিপত্র এই সচিবালয়ে ছিল, সব কিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আসিফ মাহমুদ বলেন তাদের ব্যর্থ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন অনেকেই, আর তাদের বিন্দু পরিমাণ ছাড় তিনি দিবেন না। দ্রুত তাদের গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তিনি নেবেন। এখন কথা হচ্ছে যে সরকার কেন আগে থেকে সচেতন হই না এই ব্যাপারে। সরকার যে নরম যে মনোভাব, এই জন্য এই সরকার, আমার মনে হচ্ছে এই সরকার ব্যর্থ হতে চলেছে। এর জন্য সরকার, এটা একটা বিপ্লবী সরকার, তো বিপ্লবী সরকারকে বিপ্লবী ভূমিকা পালন করতে হবে। তারা যদি এই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন স্থানে যারা বসে আছে এখনও, তাদের যদি দমন না করে, তাদেরকে যদি সরিয়ে না দেয়, তাহলে এই সরকার ব্যর্থ হওয়ার দিকে যাচ্ছে। তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোয়ান, আমি একটা উদাহরণ টেনে বলতে পারি যে সেনা বিদ্রোহের সময় তিনি 50,000 কি 1,00,000 সরকারি চাকরিচ্যুত করেছিলেন। কারণ যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাকে সরানোর জন্য তাদেরকে তিনি সরিয়ে দিয়েছিলেন। কিন্তু আমাদের এই সরকার, ইউনূস সরকার, এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা তিনি নেননি। তিনি পারতেন এমন যারা আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিভিন্ন দায়িত্বে যারা ছিল তাদেরকে তিনি সরিয়ে দিতে পারতেন, কিন্তু তাদেরকে তিনি লালন করতেছেন। আর এই লালন করার কারণে একের পর এক এই দুর্ঘটনা সম্মুখীন হচ্ছেন। এই সচিবালয়ের আগুন লাগতে আরও আগুন লাগার ঘটনা ঘটেছে। সো সরকারকে এই পদক্ষেপ দ্রুত নিতে হবে, নয়তো সরকার বিপদে পড়বে।